আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যমত্য সিদ্ধান্ত হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আফদালুল বাশারি বা'দাল আম্বিয়া, অর্থাৎ আম্বিয়া কিরামের পর সর্বোত্তম ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফে বাবু ফদলি আবু বকর বা'দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা নামক একটি পরিচ্ছেদ লিখেছেন। তাতে তিনি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, কুন্না নুখাইয়িরু বাইনান নাসি ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানুখাইয়িরু আবা বকর সুম্মা উমর ইবনুল খাত্তাব সুম্মা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুম। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবীদের পরস্পরের মধ্যে মর্যাদা নিরূপণ করতাম। আমরা সর্বাপেক্ষা মর্যাদা দিতাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তারপর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তারপর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা মর্যাদা দিতাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা তালাআতিশ শামসু ওয়ালা গরাবাত আলা আহাদিন আফদাল মিন আবি বকরিন ইল্লা আন ইয়াকুনা নাবিয়ান। পৃথিবীতে নবীগণ ব্যতীত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেয়ে উত্তম ব্যক্তি আর কেউ নেই। হযরত মুহাম্মদ ইবনে হানাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قلت لأبي أي الناس خير بعد رسول الله صلى الله عليه وسلم قال أبو بكر قلت ثم من قال ثم عمر وخشيت أن يقول ثم عثمان قلت ثم أنت قال ما أنا إلا رجل من المسلمين। আমি আমার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বশ্রেষ্ঠ মানুষ কে? তিনি বললেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বললাম, এরপর কে? তিনি বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আশঙ্কা হলো যে এরপর তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম বলবেন, তাই আমি বললাম, এরপর আপনি? তিনি বললেন, না, আমি তো মুসলমানদের মধ্যে একজন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে আহরণ করে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশ্রেষ্ঠ মানুষ। যদি কেউ এর বিরোধিতা করে তাহলে সে মিথ্যুক, তাকে মিথ্যা অপবাদের শরীয় শাস্তি প্রদান করা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খায়রু হাযিহিল উম্মতি বা'দা নাবিয়্যিহা আবু বকর ওয়া উমর। এই উম্মতের মধ্যে নবীর পর সর্বোত্তম ব্যক্তি হলেন হযরত আবু বকর সিদ্দিক ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মন্তব্যটি তার থেকে মুতাওয়াতিরভাবে বর্ণিত হয়েছে। হযরত ইমাম আবুল মনসুর বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সমস্ত উম্মত একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী অন্যদের চেয়ে শ্রেষ্ঠ। তাদের পর বদর যুদ্ধে অংশগ্রহণকারীগণ, এরপর উহুদ যুদ্ধে অংশগ্রহণকারীগণ, অতঃপর বাইয়াতে রিদওয়ানে উপস্থিতি সাহাবীগণ, তারপর অনন্য সাহাবীগণ মানুষের মধ্যে উত্তম। عن أبي بكرة أن رجلا قال لرسول الله صلى الله عليه وسلم عن أبي بكرة أن رجلا قال لرسول الله صلى الله عليه وسلم رأيت كأن ميزانا نزل من السماء فوزنت أنت وأبو بكر فرجحت أنت ووزينا أبو بكر وعمر فرجح أبو بكر ووزن عمر وعثمان فرجح عمر ثم رفع الميزان فاستاء لها رسول الله صلى الله عليه وسلم يعني فساءه ذلك فقال خلافة النبوة ثم يؤتي الله الملك من يشاء। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জনক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি স্বপ্নে দেখেছি আকাশ থেকে যেন একটি পাল্লা অবতীর্ণ হলো, তাতে আপনাকে ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওজন করা হলো, তাতে আপনার দিক ভারী হলো। পরে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওজন করা হলো, তাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিক ভারী হলো।
এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওজন করা হলো। এতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিক ভারী হলো। অতঃপর পাল্লাটি উঠিয়ে নেওয়া হলো। এই স্বপ্ন শুনে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ হয়ে পড়লেন। অতঃপর বললেন, এটা খেলাফতে নবুয়ত, অর্থাৎ নবুয়ত প্রকৃতির খেলাফতের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এরপর যাকে ইচ্ছে তাকে রাজত্ব দান করবেন। قال رسول الله صلى الله عليه وسلم عرج بي إلى السماء فما مررت بسماء إلا وجدت اسمي وأبو بكر الصديق خلفي। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিরাজ রাতে যখন আমাকে আসমানে নিয়ে যাওয়া হচ্ছে, তখন প্রতি আসমান অতিক্রম করার সময় আমি আমার নাম দেখতে পেয়েছি, আর আমার পেছনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম দেখেছি। সম্মানিত দর্শক ও শ্রোতা, সমস্ত নবী আম্বিয়াদের পরেই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।